আল্লাহ গো আমার কাজ হলো জান কবুজ করা। আমি এখান থেকে যাব জমিনে, জমিন থেকে যাব মদিনাতে, আমেনাকে নেব, মক্কাতে পৌঁছাবো। এই আসা যাওয়াতে দেরি হবে, তো এতক্ষণ জানটা কবুজ করবে কেটা? আমি যে যাব আসবো, তো এতক্ষণ জানটা কে কবুজ করবে কে? আমার আল্লাহ বলছেন যাও, ও ইসরাইল যাও। এমন কথা যখন তুমি তুলে ধরেছো, যাও। আমেনা যতক্ষণ পর্যন্ত ওই মদিনা থেকে মক্কাতে না আসে, আব্দুল মুত্তালিবের বাড়িতে না আসে, আব্দুল্লাহর ঘরে না আসে, আমি আল্লাহ তাআলা একটাও কোনো জীবের মরণ হইতে দিব না। আমেনা যতক্ষণ পর্যন্ত মক্কা না আসবে, আমি একটাও মরণ হইতে দিব না। আমি মরণটাকে থেমে দিলাম বাবা গো। তাই হলো, এবার আল্লাহ পাকের চারজন মুকাররার ফারিস্তা গেলেন, আমেনার পালকিটাকে নিয়ে মক্কাতে পৌঁছে দিলেন। যেমনই মক্কাতে পৌঁছে দিয়েছেন বাবা, ও যুবক বন্ধুরা, যেমনই মক্কাতে পৌঁছা দেওয়া বাবা গো, আমেনা আব্দুল্লাহর ঘরে প্রবেশ করলেন, আব্দুল্লাহকে সালাম জানালেন। বাবা গো, এবার ঘর সংসার শুরু হইল। যেমনই ঘর সংসার হইল গো, অত কথা খুলে বলবো না, একটা কথা বলে দিই বাবা। আব্দুল্লাহর পেশানিতে যে নূরে মোহাম্মদী চমকাইতেছিল, ওই আব্দুল্লাহ মা আমেনার কপালে একটা চুমা দিয়েছেন বাবা। যেমন চুমা দিয়েছেন বন্ধুরা, আব্দুল্লাহর কপালে যে নূরটা ছিল, ওই মা আমেনার পেটে জমা হয়ে গেল। আমার নবী মার গর্ভে চলে আসলেন বাবা। হাজরাতে আব্দুল্লাহ এক পা দুই পা করে বাপের সামনে হাজির হয়ে গেল। আব্বা গো, আব্বা গো, একটা কথা বলবো আব্বা। বললো কি কথা? বলছেন আব্বা, আমার 9 জন দাদা বোনেরা যাবে মুলকে শাম, আমারও মন চাইছে আব্বা আমিও যাব, কিছু ব্যবসা করে আসব। যেমন এই কথা বলা, জানাবে আব্দুল মুত্তালিব বাবা মুখে কথা বললেন না, শুধু চোখ দিয়ে পানি ঝরে গেল। আব্দুল্লাহ বলছেন আব্বা আপনি কাঁদছেন কেন? বলছেন বেটা আব্দুল্লাহ, তুমি যে রাস্তাতে যেতে চাইছো বেটা, ওই রাস্তাটা খুব ভালো নাই। আমার আব্বা জান গিয়েছিল বেটা, জীবিত ফিরেনি বেটা। ওরে বেটা আব্দুল্লাহ, আমি তোমাকে জান থেকে বেশি ভালোবাসি বেটা, তুমি যেও না। এই কথা বলতে নাই আব্দুল মুত্তালিবের 9টা বেটা চলে আসিল। বলছেন আব্বা গো, আপনার যেমন পেয়ারা বেটা আব্দুল্লাহ, আমাদেরও পেয়ারা ভাই আব্দুল্লাহ, আমরা সাথে করে নিয়ে যাব আর দায়িত্ব করে আপনার সামনে হাজির করব। আব্বা আমরা কথা দিলাম আমার ভাই আব্দুল্লাহর কোনো কষ্ট দেব না। আব্বা আপনি চিন্তা করবেন না, ওই এদিকে চুপচাপ থাকেন, কেউ কথা বলবে না ভাই। আব্বা আপনি চিন্তা করবেন না, আপনি যেমন আপনার বেটা আব্দুল্লাহকে ভালোবাসেন, আমরা 9 ভাইও ভালোবাসি আব্বা। আমরা সাথে করে নিয়ে যাব, আমরা দায়িত্ব করে যেই রকম নিয়ে যাব সেরকম আপনার কাছে হাজির করব। আব্দুল মুত্তালিব বলছেন বেটা ঠিক আছে, যখন তোমরা বলছো আমি রাজি হলাম। তবে বেটা আব্দুল্লাহ তোমাকে একটা কথা বলে দিই, তুমি যাচ্ছ যাও বেটা, তবে তোমার বিবি আমেনার কাছে একবার ছুটি নিয়ে নাও, কারণ তোমার 2 মাস হলো বিয়ে হওয়া, নতুন বউ ঘরের মধ্যে বসে আছে বেটা। হাজরাতে আব্দুল্লাহ 1 পা 2 পা করে বিবির সামনে চোখ ভরা পানি নিয়ে দাঁড়িয়ে গেল। বলছেন বিবি আমেনা, ও বিবি আমেনা, তোমাকে একটা কথা বলবো। বললো কি কথা? বলছে আমেনা
আমার 9 জন দাদা গনেরা যাবে মুলকে শাম, আমাকেও ছুটি দাও, আমিও যাব সে মুলকে শাম, ব্যবসা করব আমেনা। এই কথা বলতে নাই হাইরে নবীর মা আমেনা বাবা দাঁড়িয়ে থাকতে পারলেন না, চোখ দিয়ে ঝরঝর করে পানি। আমেনা কাঁদতে লাগলেন। আব্দুল্লাহ বলছেন আমেনা তুমি কান্দিও না, আমাকে খুশি মনে বিদায় দাও, আমি যাব ব্যবসা করার জন্য। হায়রে মা আমেনা স্বামীর হাত দুইখানা ধরে নিয়া যেন ডুগরে ডুগরে কাঁদতে লেগেছেন বাবা। ও গো স্বামী গো আমার, ও গো আমার মাথার তাজ, শুনেছি ওই মুলকে সামনে রাস্তা ভালো নয়, যে গেল ফিরে আসে না। স্বামী গো আপনি যাবেন না, আপনার যদি কিছু হয়ে যায় আমার সারাটা জীবন অন্ধকার হয়ে যাবে। আব্দুল্লাহ বলছেন আমেনা চিন্তা করো না, স্বামী স্ত্রীতে কথা চলছে। আর আব্দুল মোত্তালিবের 9টা বেটা দাঁড়িয়ে গেল। ও বহিন আমেনা, তোমার যেমন পেয়ারা স্বামী আমাদের হলো পেয়ারা ভাই আব্দুল্লাহ। আমেনার হাতখানা ধরে বলছে বহিন আমেনা তুমি চিন্তা করো না, তোমার স্বামীকে খুশি মনে বিদায় দাও, আমরা নিয়ে যাব তোমার সামনে আবার হাজির করব। হায়রে মায়া আমেনা বাবা মুখে উত্তর করলেন না, কাঁদতে কাঁদতে যেন জমিনে বসে গেল। আব্দুল্লাহ বলছেন আমেনা তুমি চোখের পানি ফেলিও না, আমাকে খুশি মনে তুমি বিদায় দাও। আব্দুল্লাহ বলছেন আমেনা তুমি কি জানো না, যখন কেউ দিল্লি বোম্বাই যায় তখন তাকে খুশি মনে বিদায় দেয়। আমেনা আজকে তো আমি বিদেশ যাচ্ছি, আমেনা আজকে তুমি আমাকে বিদায় দাও। মা আমেনা বলছে স্বামী গো আপনাকে বিদায় দেব, তবে জানি না আমার মনটা কেমন কেমন করছে। আব্দুল মোত্তালিব এসে আমেনার মাথায় হাত দিয়েছে, বেটি আমেনা চিন্তা করো না, তোমার স্বামীকে বিদায় দাও, কারণ আমার 9টা বেটার সাথে যাচ্ছে, কোনো অসুবিধা হবে না। মা আমেনা স্বামীকে বিদায় দিচ্ছেন বাবা, একদিনের জন্য না সারা জীবনের জন্য আমেনা বিদায় দিচ্ছে। বাবা গৌটের লাইন ধরেছে, সব থেকে বড় বেটা আগে আর সব থেকে ছোট্ট বেটা আব্দুল্লাহ পিছনের উঠে চেপেছে। উড় যেমন চলতে লেগেছে, আমেনা চোখের পলক পর্যন্ত মারে না, শুধু স্বামীর দিকে নজর করে দেখছেন আর চোখ দিয়ে পানি ঝরছে। মা আমেনা কাঁদছেন আর স্বামীর দিকে দেখছেন আর ভাবছেন আল্লাহ আমার স্বামী যাচ্ছে বিদেশ, আমার স্বামী যেন আমার বুকখানে ফিরে আসে। হাইরে মা আমেনা স্বামীকে বিদায় দিচ্ছেন বাবা। উড় যেমন যেমন চলে আমেনার কান্না তেমন তেমন বেশি হয়, চোখের পলক পর্যন্ত মারে না। যখন পাহাড়ের আড়াল হয়ে গেল আমেনা কাঁদতে কাঁদতে মাটিতে বসে গেল। ওই যে চোখের আড়াল হইল গো, আর ওই স্বামীর চারাখানা আমেনা কখনো দেখতে পাবে না। মা গো, যার স্বামী জগতে নাই মা, তার দুনিয়াতে কিছুই নাই মা। মা আমেনা কাঁদতে কাঁদতে বসে গেছেন। শ্বশুর আব্বা আব্দুল মোত্তালিব বলছেন আমেনা তুমি কান্দিও না রে মা, কান্দিও না, আল্লাহর কাছে দোয়া করো মা, তোমার স্বামী যেন ভালো অবস্থায় তোমার কাছে ফিরে আসে। হায়রে মা আমেনা শ্বশুর আব্বার হাতখানা ধরে যেন ডুগরে ডুগরে কাঁদতে লেগেছেন। বলছেন আব্বা গো,
আব্বা আজকে আমার স্বামী গেল আব্বা, আমার মনটা যে কেমন কেমন করছে। আব্দুল মোত্তালিব মাথায় হাত দিয়ে সান্ত্বনা দিলেন, আমেনা কান্দিও না, ওরে বৌমা আমেনা আমি সব সহ্য করিব, আমেনা তোমার চোখের পানি সহ্য করব না। বাবা গো আব্দুল মোত্তালিব আমেনাকে সান্ত্বনা দিয়া ঘরের মধ্যে রেখে দিলেন। এইদিকে শ্বশুর আব্বা আমেনা ঘরে থাক, ওইদিকে আব্দুল মোত্তালিবের 10টা বেটা, তাদের ঘটনা কি হচ্ছে শুনুন বেরাদার। উনারা যখন 10টা ভাই মুলকে শাম পৌঁছে গেল, বাবা ব্যবসা চলছে, 1 মাস হলো, 2 মাস হলো, 3 মাস হলো। হঠাৎ করে একদিন আব্দুল্লাহ বিছানাতে শুয়েছিল, একটা স্বপ্ন দেখে চিৎকার মেরে কেঁদে গেল। আব্দুল্লাহ একদিন বিছানায় শুয়ে চিৎকার করে কাঁদলো, 9টা ভাই দৌড়িয়ে এসে ধরলো। ভাই আব্দুল্লাহ তুমি কাঁদলে কেন, কি হয়েছে ভাই? বলছেন দাদা গো দাদা আজকে একটা আমি মারাত্মক স্বপ্ন দেখলাম। বললো কি স্বপ্ন? বলছেন দাদা গো আমি আর আমার বিবি আমেনা জঙ্গলে শিকার করতেছিলাম, হঠাৎ করে দেখলাম দাদা ওই জঙ্গলের দিক থেকে একটা বড় বাঘ বেরিয়ে চলে আসিল। ওই বাঘটা আমেনার পিছনে গেল না, আমার পিছনে দৌড়াতে লাগলো। আমি জান বাঁচার জন্য পালিয়ে যাই, হঠাৎ করে একটা জঙ্গলে গিয়া একটা কুয়াতে পড়ে গেলাম। আমি ভাবলাম দাদা কোনোদিন কুয়ার থেকে উঠতে পারবো না, আমার আমেনার সঙ্গে দেখা হবে না। চতুর্দিকে তাকিয়ে দেখি, দেখতে নাই দাদা একখানা মোটা রশ্মি দেখা গেল। ভাবলাম রশ্মি দিয়ে উঠে যাব, অর্ধেকটা উঠেছি দাদা, ওপরে তাকিয়ে দেখছি গো যে রশ্মি দিয়ে উঠতেছিলাম ওই রশ্মি খানাতে একটা ইঁদুর বসে বসে ওই রশ্মি খানা কাটতেছিল। দাদা এই স্বপ্ন দেখে আমার ঘুমটা ভাঙলো। তো আব্দুল্লাহর 9টা ভাই ভয় পেল, আল্লাহ আমার ভাইয়ের উপরে তো কোনো বিপদ আসবে না, আমার ভাইয়ের যদি কিছু হয় আমেনার সামনে কি করে মুখ দেখাবো। বলছেন ভাই আব্দুল্লাহ দেরি করো না, সামানপত্র বেঁধে নাও, এক্ষুনি তোমাকে আমেনার কাছে নিয়ে যাব, ওয়াদা করে এসেছি। হায় রে আব্দুল্লাহ বাবা সামান পত্র বেঁধে নিয়েছেন, বাবা যেমনই সামান বেঁধে নিয়েছেন গো, এবার আব্দুল মোত্তালিবের 10টা বেটা ব্যবসা করে বাড়ি ফিরছেন। বন্ধুরা ও যুবকেরা যেমনই যেতে নাই বাবা, রাস্তা ধরে যাচ্ছেন মদিনার বর্ডার, মদিনার বর্ডারে যে জায়গাটার নাম লিখছেন মাকামে আবুয়া, ওই জায়গাতে এসে আব্দুল্লাহ বলছেন দাদা একটু সবাই দাঁড়িয়ে যাও। বললো কেন? এই কথা বলতে নাই, আব্দুল্লাহ যে উটের ওপরে চেপেছিল ওই উট থেকে আব্দুল্লাহ জমিনে পড়ে গেল। আব্দুল্লাহ ভাগান ভাগান ওকে ভাগান তো আগে। निकाल निकाल निकाल, हाँ बैठ बैठ बैठ। अच्छा एक बार बोलून तो सुभान अल्लाह, एक बार गोटा মাজমা 2 হাত তুলে বলুন সুবহান আল্লাহ, জোরে বলুন ইয়া রাসূলুল্লাহ, বলুন ইয়া হাবিবাল্লাহ, নারে তাকবীর, নারে রিসালাত, নারে হায়দারি, মাসলাকে আলা হযরত। আচ্ছা আপনাদের ঘুম লাগছে নাকি? ঘুম লাগছে? হ্যাঁ ঘুমাই না ভাই, না হলে ফের মুশকিল হয়ে যাবে। ঘুমালে ফের মুশকিল হবে, মাওলানা বলবে সুদ খাওয়া হারাম, তো ভাববেন দুধ খাওয়া হারাম।
হ্যাঁ ভাঙ তেল লোক ভাঙ না। শোনেন ও ভাই, আব্দুল্লাহ যেমন উঠ থেকে পড়ে গেল, ওই 9টা ভাই এসে আব্দুল্লাহকে বুকে লাগালো। বলছেন ভাই আব্দুল্লাহ, আচ্ছা বলো তুমি উঠ থেকে কেন পড়েছো বলো। বলছেন দাদা গো জানি না দাদা, আমার পেটে ব্যথা উঠে গেছে। বলছে ভাই আব্দুল্লাহ রে চলো তোমাকে নিয়ে যাব মক্কা শরীফে। আব্দুল্লাহ বলছেন দাদা আমার পেটে এত ব্যথা করে, আমি মনে হয় আর যেতে পারবো না দাদা। 9 জন দাদা বলছেন আব্দুল্লাহ ভাই তোমাকে রেখে যাব না, কারণ জানি না আমরা যখন মক্কা নগর যাব আমেনা দৌড়িয়ে আসবে, জিজ্ঞাসা করবেন দাদা আমার স্বামী কোথায়, তখন আমরা উত্তর দিতে পারবো না। চলো আব্দুল্লাহ তোমাকে সাথে করে নিয়ে যাব। আবার যেমনই উঠে চাপিয়েছেন মা, আবার যেমনই চলতে লেগেছে আবার জমিনে পড়ে গেল। আব্দুল্লাহ বলছেন দাদা উঠ যেমন যেমন চলে আমার পেটে তেমন ব্যথা করে, দাদা গো আমি মনে হয় যেতে পারবো না। আব্দুল্লাহর 9টা ভাই বলছে ভাই তুমি তো বলছো যেতে পারবো না, কিন্তু একবার তুমি ভাবছো তোমার বিবি আমেনার কি করছে, আমেনার কি মন চাইছে। ভাই আব্দুল্লাহ চলো তোমাকে নিয়ে যাব বুকে করে। আব্দুল্লাহ বলছেন দাদা আমি যেতে পারবো না, তবে একটা কথা বলবো দাদা, আমাকে গাছের তলাতে রেখে দেন, আর আপনাদের যত মালগুলো আছে দাদা আগে মালকে নিয়ে যান মক্কাতে রেখে আসেন, তারপরে আমাকে বুকে করে নিয়ে যাবে। আব্দুল্লাহ বলছেন দাদা মালগুলা রেখে আসেন। আব্দুল্লাহর 9 জন দাদা বলল ঠিক আছে ভাই, তবে তোমাকে একাই রাখবো না, আমার একটা বড় ভাইকে তোমার কাছে রেখে গেলাম। রেখে দিয়েছেন বড় ভাই হারিসকে। আব্দুল্লাহ বলছেন বড় দাদা তোমাকেও থাকতে হবে না দাদা, তুমিও চলে যাও, আমি একাই গাছের তলাতে বসে থাকবো। হায় রে আব্দুল্লাহ, ও যুবক বন্ধুরা শোনেন মা গো, কলেজা কানা ফেটে যাবে মা। ওইদিকে আমেনা বাড়ির বারান্দায় দাঁড়িয়ে দাঁড়িয়ে অপেক্ষা করছেন বাবা, আর ওইদিকে স্বামী আব্দুল্লাহ গাছের তলাতে পেটে হাত দিয়ে বাবা গড়াগড়ি খেলছে। আব্দুল্লাহ বলছেন দাদা গনেরা চলে যাও। 9 জন দাদা আব্দুল্লাহকে গাছের তলাতে একাই বসিয়ে দিলেন। ভাই আব্দুল্লাহ তুমি গাছের তলাতে থাকো, আমরা মালগুলা রেখে আসি, তারপর তোমাকে নিয়ে যাব। দাদা গনেরা চলে গেল। তবে ভাই একটা কথা বলে দিই, আজকাল যখন বাবা ভাইরা দিল্লি বোম্বাই থেকে আসবে গো, বিবিরা যদি জানতে পারে আমার স্বামী বিদেশ থেকে আসছে, দিল্লি থেকে আসছে, বলুন ওই বিবির মনটা কত খুশি হবে, ওই মার মনটা কত খুশি হবে। আব্দুল মোত্তালিব যখন শুনতে পেয়েছে আমার 10টা বেটা আসছে, ডাক দিচ্ছেন বেটি আমেনা, আমেনা একটু কাছে আসো। আমেনা চলে আসিল। বলুন আব্বা কি হয়েছে? আমেনা বেটি তুমি চিন্তা করো না, ওরে মা আমেনা আমি পেট ভর্তি করে কোনোদিন খাইনি রে মা, আজকে তুমি রান্না করো মা, আমি কথা দিলাম আমি তোমার পাশে বসে পেট ভর্তি করে খাবার খাবো মা। আমেনা কাঁদতে কাঁদতে বলছেন আব্বা এই ধরনের কথা কেন? বলছে আমেনা তোমার স্বামী আব্দুল্লাহ আজকে বাড়ি ফিরছে রে আমেনা। আমেনার মুচকি হাসি ভাবছেন আল্লাহ গো আমার স্বামীর সঙ্গে আমার দেখা হবে। হায় রে আমেনা, আব্দুল মোত্তালিবের মাথাখানা ধরেছেন আব্বা গো, আব্বা গো কতক্ষণ পরে আপনার বেটারা আসবে আব্বা।
আব্দুল মোত্তালিব বলছেন আমেনা একটা কথা বলি, ওরে বেটি আমেনা তাড়াতাড়ি ঘরে যাও মা, তোমার ঘরখানা সুন্দর করে সাজিয়ে দাও মা, তোমার বিছানাতে ভালো চাদর দিয়ে দাও মা, ভালো বালিশ দিয়ে দাও মা, ফুল নিয়ে সাজিয়ে দাও মা। কেন আব্বা? বলছেন আমেনা আমার আব্দুল্লাহ এতদিন পর বাড়ি ফিরছে রে মা। ওরে মায়া আমেনা তুমি সুন্দর করে পোশাক পরে থাকো, যখন আমার আব্দুল্লাহ তোমার চেহারা খানা দেখবে রে মা, 3 মাস 4 মাসে যতটা দুঃখ পেয়েছিল মা, তোমার চেহারা যদি দেখে নাই মা, সমস্ত দুঃখ আমার বেটার সরে যাবে মা। ওরে বেটি আমেনা যাও তোমার ঘরখানা সাজিয়ে নাও। আমেনা খুশি খুশি গেল নিজের ঘরখানাকে, বাবা গো ফুল নিয়ে চতুর্দিকে সাজাচ্ছে, ভালো চাদর নিয়ে একবার বিছানাতে বিছাচ্ছেন, আর ভাবছেন আল্লাহ এই চাদর হয়তো আমার স্বামী আমার মাথার তাজ পছন্দ করবে না, আবার উঠিয়ে দিচ্ছেন, আবার অন্য চাদর বিছাচ্ছেন, আবার উঠিয়ে দিচ্ছেন। আমেনা আমার স্বামী কোনটা পছন্দ করবে? হায় রে আমেনা এত খুশি খুশি গো, আমার আল্লাহ বলছে আমেনা তোমার স্বামীর চেহারা তুমি দেখতে পাবে না, তোমার স্বামীর ভালোবাসার তুমি পাবে না। মায় আমেনা সুন্দর বিছানা বিছায়া সুন্দর পোশাক পরে আব্দুল মোত্তালিবের সামনে দাঁড়িয়ে গেছেন। আব্বা গো বলুন আমাকে কেমন দেখতে লাগছে আব্বা? বলছেন বেটি আমেনা, ও বেটি আমেনা তুমি আমার পাশে দাঁড়িয়ে থাকো মা, আমি বয়স্ক হয়ে গেছি মা, আমি দূরে দেখতে পাই না রে মা, তুমি দূরে দাঁড়িয়ে তাকিয়ে দেখো, হয়তো তোমার স্বামী চলে আসবে মা, যখন তুমি দেখতে পাবে আমাকে একটু জানিয়ে দিও মা। হায় রে আমেনা বাবা গো কত খুশি খুশি তাকিয়ে দেখছে। হঠাৎ করে একদিনের ঘটনা, ধুলা উড়িয়ে একটা দল চলে আসছে। আমেনা ভাবছেন আল্লাহ এবার আমার স্বামীর সঙ্গে আমার দেখা হবে। ও যুবক বন্ধুরা, কাউরে স্বামী যদি দিল্লি বোম্বাই গিয়ে ইন্তিকাল করে গো, আর বিবি যদি শুনতে পাই, বলুন তার দিলখানা কতটা ফাটবে, ওই মার দিলখানা কতটা ফাটবে। আমেনা দেখে আছে ধুলা উড়িয়ে কাছাকাছি হচ্ছে। আমেনা হাসতে হাসতে বলছেন আব্বা গো আপনি চোখের পানি মুছেলেন, আপনার বেটারা চলে আসছে। আব্দুল মোত্তালিব বলছেন আমেনা ওরে বেটি আমেনা তুমি খুশি হয়েও না রে মা, আচ্ছা বলো রে মা তুমি কি দেখতে পাচ্ছ? বলে হ্যাঁ আব্বা আমি উটগুলা দেখতে পাচ্ছি। বলছেন আমেনা তুমি উটকে গন্তি করে দেখো কটা উট দেখা যায় মা। মা আমেনা একটা করে করে উটগালা গন্তি করছে, বাবা গো 10টা উট দেখতে পাচ্ছে। আব্দুল মোত্তালিবকে বলছেন আব্বা গো আমি 10টা উট দেখতে পাচ্ছি আব্বা। আব্দুল মোত্তালিব বলছেন আমেনা ওরে মায়া আমেনা তুমি পিছনে কি বলে সামনের উটে দেখিও না, তুমি মিডিলের উটে দেখিও না, তুমি সব থেকে পিছনের উটে তাকিয়ে দেখো মা কাউকে দেখা যায় কি না। মায়া আমেনা একটা করে করে গন্তি করছে। যখন পিছনের উটে নজর পড়েছে দেখছে পিছনের উটে কাউকে দেখা যায় না, শুধু উটের চোখ দিয়ে ঝরঝর করে পানি ঝরছে। মায়া আমেনা কাঁদতে কাঁদতে মাটিতে বসে গেল। বৃদ্ধ আব্দুল মোত্তালিব আমেনাকে বলছেন আমেনা ওরে মা আমেনা এতক্ষণ তুমি তো খুশি ছিলে মা, এখন কেন বসলে বলো? বলছেন আব্বা গো একটা জিনিস দেখলাম। বলল কি? বলছেন আব্বা গো আমি প্রত্যেকটা
একটা উটে দেখতে পাওয়া যায় কেউ বসে আছে, কিন্তু পিছনের উটে কাউকে দেখা যায় না। আব্দুল মোত্তালিব মাথায় হাত দিয়েছে, আল্লাহ আমি যেটা ভয় করছিলাম সেটাই হলো, আমার আব্দুল্লাহ মনে হয় ফিরে এলো না। আল্লাহ গো, যদি আমার বেটি আমেনা শুনতে পাই উনার স্বামী আর জগতে বেঁচে নাই, আমেনা হার্ট ফেল করে মারা যাবে। বলছে আমেনা, ওরে মা আমেনা তুমি কান্দিও না, তুমি ঘরের মধ্যে যাও মা, তোমার স্বামী যদি আসে মা আমি তোমার কাছে নিয়ে যাব মা। আব্দুল মোত্তালিব ভাবছেন, আল্লাহ এখন যদি আমার বেটারা আসে আর আব্দুল্লাহকে যদি আমেনা দেখতে না পাই, আমেনা কাঁদতে কাঁদতে হার্ট ফেল হয়ে যাবে। বলছেন আমেনা তুমি ঘরে যাও মা, তোমার স্বামী আসলে আমি তোমার কাছে নিয়ে আসবো মা। আমেনা ঘরে চলে গেছেন বন্ধুরা, আর আব্দুল মোত্তালিবের 9টা বেটা এসে বাপের সামনে লাইন দিয়েছেন। একজন বলছেন বাবা আমি আবু তালেব, একজন বলছে আমি আব্বাস, একজন বলছে আমি জুবাইর, একজন বলছে আমি হারিস। এই করে করে প্রত্যেকটা বেটা পরিচয় দিচ্ছেন। আব্দুল মোত্তালিব বলছেন বেটারা তোমরা তো প্রত্যেকটা পরিচয় দাও, আমার আব্দুল্লাহ কেন আমার সামনে নামটা বলে না? ওরে বেটারা আমি তোমাদের জিজ্ঞাসা করব না তোমাদের লাভ হয়েছে না লস হয়েছে, এই কথা তোমাদের জিজ্ঞেস করব না। আচ্ছা বলো রে বেটা আমার আব্দুল্লাহ কোথায় আছে? বেটা বোনেরা বলছেন আব্বা গো আমার ভাই এখনো বেঁচে আছে, তবে আব্বা ওই মাকামে বই গাছের তলাতে আমরা রেখে এসেছি, আমরা মাল নিয়ে যাব আর আমার মাল রেখে গিয়ে ভাইকে বুকে করে নিয়ে চলে আসিব। হায় রে আব্দুল মোত্তালিব বলছেন বেটারা তোমাদেরকে আমি এই জন্য তোমাদের সঙ্গে পাঠাচ্ছিলাম না, আমার বেটাকে কেমন করে তোরা একাই গাছের তলাতে রেখে দিলি রে, আমার আমেনাকে কেমন করে উত্তর দেব? বাপ বেটাতে কথা চলছে, আমেনা ঘরের মধ্যে ছিল, কাঁদতে কাঁদতে এসে বাপের সামনে দাঁড়িয়ে গেল। আব্বা আপনার প্রত্যেকটা বেটাকে দেখা যায়, আমার স্বামীকে কেন দেখা যায় না? আব্বা আমার স্বামী কোথায়, আমার মাথার তাজ কোথায়? বলছেন আমেনা চিন্তা করো না, তোমার স্বামী আছে অসুস্থ হয়েছে তাই গাছের তলাতে রেখে এসেছে। বলছেন বেটা গোনেরা বলছেন আব্বা গো হুকুম দেন এবার যাব আর আমার ভাইকে নিয়ে আসিব। আব্দুল মোত্তালিব বলছেন না একবার তোমাদের সুযোগ দিয়েছি আর তোমাদের দেব না, আমি আমেনার চোখের পানি দেখতে পারি না, আমি যাব আর আমার বেটাকে বুকে করে নিয়ে চলে আসিব। আব্দুল মোত্তালিব বের হচ্ছেন, পিছন থেকে আমেনা বলছেন আব্বা আব্বা গো আপনি কোথায় যাবেন আব্বা? বলে তোমার স্বামীকে আনতে। বলছেন আব্বা গো আমাকেও সাথে করে নিয়ে চলেন, আমার স্বামীর চেহারা যতক্ষণ দেখবো না আমার মন খানা শান্তি হবে না। আব্বা আব্বা একটু আমাকেও নিয়ে চলে, আমার স্বামীর চেহারা না দেখলে আমার মন খানা শান্তি হবে না। আব্দুল মোত্তালিব বলছেন আমেনা তুমি যাবে মা? আব্বা আমি যাব, আমার স্বামীর কাছে আমি যাব, আব্বা নিয়ে চলেন। বাপ বেটি বাবা চলে যাচ্ছেন আব্দুল্লাহর খোঁজে। যেমনই ওই গাছের তলাতে যাওয়া, খোদার কসম গাছের তলাতে কাউকে দেখা যায় না। বাবা গো ওই আব্দুল মোত্তালিব ডাক দিচ্ছেন আব্দুল্লাহ কোথায় আছো বেটা, তাড়াতাড়ি কাছে আসো নচেত আমি আমেনাকে হারিয়ে দিব বেটা। আব্দুল্লাহ কোনো সাড়া দেয় না, বেশ জঙ্গলে কাউকে দেখা যায় না, ছোট ছোট বাচ্চা গোলেরা বকরি চড়াইতে ছিল, দৌড়িয়ে চলে আসিল। বলছে হুজুর গো আপনার নাম কি? আব্দুল মোত্তালিব। আব্দুল মোত্তালিব বলছেন আল্লাহ এই ছেলেটাকে চিনি না জানি না, উনি আমাকে চিনে কেন, আমার নামটা জানলো কি করে? হয়তো আমার আব্দুল এই ছেলেদের কাছে আছে, হয়তো আমার নামখানা শিখিয়ে দিয়েছে। ছেলেটাকে বুকখানে লাগিয়েছে, গালে মুখে চুমা খাচ্ছে।
আর বলছে ওরে ছেলে রে আমার নামখানা তোমাদের শিখিয়েছে বাবা, আচ্ছা বলো আমার আব্দুল্লাহ কোথায় আছে? আর একটা ছেলে বলছেন মা আপনার নাম কি? আমেনা। আমেনা বাচ্চাটাকে নিয়ে গালে মুখে চুমা খাচ্ছে আর বলছে বেটারে আমার সঙ্গে ঠাট্টা করিও না, বলো আমার স্বামী আমার মাথার তাজ কোথায় আছে? এই কথা যেমন বলা ওই বাচ্চা বাচ্চা ছেলেরা মুখে উত্তর করে না। বাবা গো বাচ্চা ছেলেরা কোল থেকে নেমে গেল আর বাড়ির দিকে পালিয়ে গেল। বেশ কিছুক্ষণ করে একটা বাচ্চা চলে আসিল। বাবা দুইখানা জিনিস হাতে, একখানা মাথার পাগড়ি আর একখানা আঙ্গুঠি নিয়ে দাঁড়িয়ে গেছেন। বলছেন হুজুর আচ্ছা বলো এ পাগড়ি খানা আঙ্গুঠি খানা কি চিনতে পারছেন? আব্দুল মুত্তালিব হাতে নিয়ে বলছেন আমেনা আমি তো বয়স্ক হয়ে গেছি মা, আমি দেখতে পাই না। আচ্ছা বলো তুমি দেখে বলো আঙ্গুঠি খানার পাগড়ি খানা কার আছে? মা আমেনা যেমনই পাগড়ি খানা আঙ্গুঠি খানা নিয়ে দেখছেন গো, দেখার পরে আমেনা ডুগরে ডুগরে কাঁদতে লাগলো। আমি আব্দুল মুত্তালিব বলছেন আমেনা কাঁদছো কেন? বলছে আব্বা গো এই পাগড়ি খানা হচ্ছে আপনার ব্যাটার, এই আঙ্গুঠি খানা হচ্ছে আপনার ব্যাটার। ওই বাচ্চাগুলাকে জড়িয়ে ধরেছে বাবারে আমার সঙ্গে ঠাট্টা করিও না। আব্দুল মুত্তালিব চোখের পানি মুছে দিয়ে বলছেন ওরে ছেলেরা একটা কথা তোমাদের বলে দি, আজকে আমার আব্দুল্লাহকে যদি তোমরা দেখিয়ে দাও যতদিন বাঁচবো বাবা আমি তোমাদের সঙ্গে ফ্রিতে গোলামি করব। আমার আব্দুল্লাহকে একবার দেখিয়ে দাও। বাচ্চা ছেলেগুলা বলছেন আল্লাহ কেমন করে বলবো? তখন বাচ্চা ছেলেটা আমেনাকে বলছেন মা আচ্ছা বলবো মা, তবে একটু আমার দিকে আসো। আমেনা খুশি খুশি আসছে, হয়তো আমার স্বামীর সঙ্গে আমার দেখা হবে। বাচ্চা ছেলেটা বলছেন মা গো আমার আঙুলের দিকে তাকিয়ে দেখো মা তুমি কি দেখতে পাচ্ছ? আমেনা তাকিয়ে দেখছেন বাবা কিছু দেখা যায় না, শুধু মাটি উঁচু হয়ে আছে। ওই আমেনা বলছেন বেটারে আমি তো কিছু দেখতে পাই না, শুধু মাটি দেখা যায়। বাচ্চা ছেলেটা বলছেন মা গো ওটা মাটি নয়, মাটি নয়, যেটা তুমি মাটি দেখছো মা ওই জায়গাতে আপনার স্বামী আব্দুল্লাহ শুয়ে আছে। এই কথা যেমনই বলতে নাই আমেনা আর যেন স্বামীর কবরখানা দেখেছেন, দাঁড়িয়ে থাকতে পারলেন না। আমেনা জমিনে পড়ে গেছে। আব্দুল মুত্তালিব বলছে ওরে ছেলেরা আমার আব্দুল্লাহকে হারিয়ে দিলাম, তাড়াতাড়ি করে এক লোটা পানি দাও, নচেত আমার আমেনাও হারিয়ে যাবে। ওই বাচ্চা ছেলেরা এক লোটা পানি নিয়ে আসিল। আমেনা কি বলে আমেনার চেহারাতে ছিটা মারল। আমেনার চোখটা খুলেছে, যেমনই চোখটা খুলেছে বাবা আমেনা ডুগরে ডুগরে কাঁদতে কাঁদতে স্বামীর কবরের সামনে গিয়ে দাঁড়িয়ে গেছেন। মা গো কেউ যদি স্বামীর কবরখানা দেখে মা বলুন ওই তার অবস্থা কি হতে পারে? মা আমেনা স্বামীর কবরের কাছে দাঁড়িয়ে গেছেন আর বলছেন আল্লাহ গো আমার স্বামী আমার মাথার তাজ আমাকে ছেড়ে চলে গেল। মা আমেনা কবরের পাশে বসে গিয়েছেন বাবা আর বলছে স্বামী গো ও গো আমার মাথার তাজ, আমি একটা আপনাকে কথা বলি এই দুনিয়াতে আপনার পাশে জায়গা পেলাম না, স্বামী গো যখন আমার ইন্তিকাল হয়ে যাবে আপনার পাশে আমাকে একটু জায়গা দিও। আমেনা ডুগরে ডুগরে কাঁদছে বাবা। আব্দুল মুত্তালিব ভাবছেন আল্লাহ আমেনা যদি বেশিক্ষণ থাকে আমেনা হার্ট ফেল করে মারা যাবে। আমেনাকে ধরেছে ওরে বেটি আমেনা চলো তোমাকে বাড়ি নিয়ে যাব।
আমেনা বলছেন আব্বা গো আমার স্বামী আমাকে ছেড়ে চলে গেল। হায় রে জানাবে আব্দুল মুত্তালিব আমেনাকে বুকখানে লাগায়া বাবা চোখের পানি মুছে দিচ্ছেন। মা তুমি কান্দিও না রে মা, কান্দিও না, আমি সব সহ্য করিব মা, তোমার চোখের পানি সহ্য করব না। হায় রে আমেনা বাবা গো আব্দুল মুত্তালিবের বুকখানায় লেগে গিয়েছেন। আব্দুল মুত্তালিব বলছেন আমেনা বাড়ি চলো। আমেনাকে নিয়ে যাচ্ছেন। হাজার হলো স্বামীর কবর সামনে। আমেনা বারবার করে ঘুরে ঘুরে স্বামীর কবরখানা দেখছেন বাবা, আর ডুকরে ডুকরে কাঁদছেন। স্বামীর কবরখানা দেখে নিয়া আমেনা এক পা দুই পা করে বাড়ি চলে গেল। যেমনই বাড়ি যেতে নাই বন্ধুরা আমেনা স্বামী হারা হয়ে গেল। বেরাদার আমার নবী তো মায়ের গর্ভে থাকতে নিজের আব্বাকে হারিয়ে দিলেন বাবা। ও যুবক বন্ধুরা নবীর জীবনী কাকে বলে শুনলে বাবা চোখের পানি ধরে রাখা যাবে না। মার গর্ভে থাকতে নবী নিজের আব্বাকে হারিয়ে দিলেন বাবা গো। মা আমেনা আব্দুল মুত্তালিবের কাছে থাকতে লাগলেন। বলছেন আমেনা ওরে বেটি আমেনা তোমাকে একটা কথা বলে দি মা, তোমার স্বামী নাই রে মা, তবে একটা কথা তোমার শ্বশুর আব্বা বলে দেয় মা, আমার কলেজা তোমার কদমের নিচে বিছিয়ে দেব মা, তোমার কোনো কষ্ট হতে দেব না। ওরে আমেনা তোমাকে আমি বেটির মতো ভালোবাসবো মা। হাজার হলো স্বামীর মতো কি হবে ভাই। আমেনা স্বামীকে হারালেন বাবা গো। আব্দুল মুত্তালিব বলছেন আমেনা ও বেটি আমেনা একটা কথা বলবো মা, আমার বিনা পারমিশন ছাড়া তুমি বাড়ি থেকে বাইরে যেও না। কেন? এই জন্য যেও না মা, জানি না তোমার স্বামী তো জগতে বেঁচে নেই মা, আমি তোমার শ্বশুর আব্বা, আমার পারমিশন না নিয়ে তুমি বাড়ি থেকে বাইরে যেও না। আমেনা হাজার হলো স্বামীকে হারাইয়া কেঁদে কেঁদে বাবা গো চোখটাকে লাল করে নিলেন বাবা গো। দিন যায় সময় কাটে, এই করে করে আমার নবী মার গর্ভে 6 মাসের, জোরে বলুন সুবহানাল্লাহ, আরো জোরে বলুন, 6 মাসের আব্দুল্লাহ ইন্তিকাল করলেন। সকলে পড়ুন ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আল্লাহুম্মা সাল্লি আলা জোরে মাওলানা মুহাম্মদ ওয়ালা একবার মোহাব্বতে বলুন তো সুবহানাল্লাহ। 2 হাত তুলে বলুন ইয়া রাসূলুল্লাহ। আচ্ছা হাত তুলতে পয়সা লাগে নাকি? গোটা মাজমা বলুন ইয়া রাসূলুল্লাহ, বলুন ইয়া হাবিবাল্লাহ। মাশাআল্লাহ, এ সামনে তুলবেন, এভাবে তুলিয়েন না, কার নাক মুখে লাগবে যে মুখ ভাঙবে। বেরাদার ইসলাম বন্ধুগণ বাবাজি, এক জায়গাতে জালসা চলছে ভাই জানেন, আর একটা লোককে প্রচুর হারে পায়খানা লাগলো। আচ্ছা বলুন পায়খানা লাগলে থামা যাবে ভাই? পায়খানা লেগেছে তো ওই লোকটা মিডিল জায়গা থেকে উঠছে, আর মাওলানা তো জালসা জমেছে। মাওলানা সাহেব বলছে ভয় কিন্তু বসে গেছে, সব থামা যাবে, পায়খানা থামা যাবে না। আবার 10 মিনিট পর আবার মাথা তুলছে, মাওলানা বলছে আবার বসে গেছে। ই ভাবলো বাড়িতে ঘুমাইতাম ভালো ছিল, কোন মাওলানার জালসা শুনতে আসলাম যে ই পায়খানাই বন্ধ করে দিলে। ই চিন্তা ভাবনা করছে, আর হঠাৎ করে কারেন্টটা কিন্তু চলে গেছে। ই ভাবছে অন্ধকারে ভাগতে হবে। ই অন্ধকারে নেমে গিয়ে সামনে গিয়ে দাঁড়িয়ে গেছে সাইডে স্টেজের। চতুর্দিকের লোক কোন দিকে যাবে রাস্তা খুঁজে না পাইয়া সামনে দেখছে 8 নম্বরের জুতা পড়েছিল। ই জুতাতে কাম সেরে দিয়ে মিডিলে বসে গেছে। মাওলানা সাহেব এ বান্দা সারা রাত থাকবে, ভাগবে না। আর ভাগেও তো ট্যাঙ্কি খালি করলেছে। আর আসলে ওই জুতাটা সাধারণ লোকের ছিল না, যে মাওলানা জালসা করছিল ওয়ারি জুতা। মাওলানা জালসা শেষ করে ভাবলো যে রুমে যাইতে হবে, যেমন স্টেজ থেকে নেমে পা ভরেছে তো